যেভাবে প্রতিদিন নতুন নতুন করে কার্ড তৈরি করছে আর বাজারে কার্ড আনতেছে, এভাবে যদি তার আগামী 6 মাস চালাতে পারে তাহলে বিএনপি ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কারণ একদিকে তারা প্রশাসন গুছিয়ে নিচ্ছে, অন্যদিকে হচ্ছে কার্ড দিয়ে দেশের এই 6 মাসের মধ্যে দেশের প্রায় 2 থেকে 3 কোটি অথবা 3 থেকে 4 কোটি যদি কার্ড দিতে পারে পরিবারকে, 3 কোটি পরিবার মানে কি 9-10 কোটি লোক। আর 9-10 কোটি লোক যদি তার আন্ডারে চলে আসে তাহলে দেশের অবস্থা কি একটা অবস্থা হয়ে যাবে একবার চিন্তা করে দেখছেন? যেটা আওয়ামী লীগ 17 বছর বসে করছে, তাদের 17 বছর সময় লাগছে। বিএনপি প্ল্যান নিচ্ছে সেটা 6 থেকে 1 বছরের মধ্যে করবে। কারণ হচ্ছে বিএনপি ভালো করেই জানে যে জনগণ তাদের 16 বছর সময় দিবে না, জনগণ তাদের 16 মাসও সময় দেবে না, জনগণ তাদের সময় দিবে 6 মাস থেকে হাইয়েস্ট 1 বছর। আর সে প্ল্যানটাই নিছে এইভাবে যে 6 মাস থেকে 1 বছরের মধ্যেই সে 3 থেকে 4 কোটি পরিবারকে সে কার্ড হস্তান্তর করবে। আর এইটা যদি সে লক্ষ্য পূরণ করতে পারে তাহলে সে পুরোই ধরাছোঁয়ার বাইরে চলে যাবে। কারণ হচ্ছে আপনি চিন্তা করে দেখেন, থেকে 1,000 টাকা তার ইলেকশনে 500 থেকে 1,000 টাকায় তার ভোট বিক্রি করে, সেই মানুষ যদি মাসিক 3 থেকে 5,000 টাকা পায় তাহলে এটা তো তার কাছে সোনার হরিণ। আর এই সোনার হরিণ সে তো হারাতে চাইবে না, তাতে যেভাবেই হোক সে এই সোনার হরিণকেই ক্ষমতা রাখতে চাইবে। ঠিক আছে, যে তাকে সোনার হরিণ দেয় তাকেই ক্ষমতা রাখতে চাইবে। আর জনগণের মধ্যে এমন একটা সিস্টেম তৈরি হয়েছে, জনগণ সবকিছু নিয়ে শুধু ট্রল করতেছে, সবকিছু নিয়ে ট্রল করে, কার্ড নিয়ে তো বেশি ট্রল করে। তারপরে সংসদে যা কিছু হচ্ছে সবকিছু নিয়ে জনগণ শুধু ট্রল করে যাচ্ছে। জনগণ মনে করে যে তারেক রহমান বোকা, মানে পুরো বিএনপি বোকা। আসলে বিএনপি যে কি চাল চালছে এটা জনগণ বা বিরোধী দল কেউই বুঝতেছে না। ভাই, তারেক রহমান রে বোকা ভাবার কোনো কারণ নাই। কারণ 2001 থেকে 2006 সালে এর মধ্যে রাজনীতির যে একটা ডার্ক সাইড, ঠিক আছে, এটা তারেক রহমান দেখাই দিয়ে গেছে যে কিভাবে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করতে হয়। এর আগে কিন্তু দেশ থেকে এত এত টাকা পাচার হয় নাই, এত টাকা এরকম দুর্নীতি হয় নাই। এই 2001 থেকে 2006 সালেই এরকম দুর্নীতি হওয়া শুরু হয়েছে। মূলত এই রাজনীতির যে খারাপ দিকটা সেটা হচ্ছে এই তারেক রহমানই শিখাইছে। আর তখন হাসিনা তারপরে আইসা এই তারেক রহমানের কাছ থেকে শিখাই সে এই হাসিনা এরকম খারাপ হইছে। তা নাহলে হাসিনা এর আগে কিন্তু এত খারাপ ছিল না। হাসিনার দলবল যারা ছিল তারা কিন্তু এর আগে এরকম পাচার করতো না, দেশের বাইরে পাচার করতো না, দেশে দুর্নীতি করতো, দেশের ভিতরেই টাকা থাকতো। আর দেশের ভিতরে টাকা থাকলে সমস্যা নাই। তারেক রহমানকে যারা বোকা ভাবতেছে আসলে তারাই হচ্ছে বোকা। তারেক রহমান যে কি জিনিস, তার একটা ফোনের ব্যাপার দেখেন, সে যে ফোনটা ইউজ করে ওই ফোনটা হচ্ছে সুইজারল্যান্ডের তৈরি সিরিন ল্যাবস নামে একটা কোম্পানি তৈরি করছে। আর ওই ফোনটা ব্যবহার করে শুধুমাত্র যারা হচ্ছে ব্ল্যাক মানি ম্যানেজমেন্ট করে, তারাই এই ফোনটা ব্যবহার করে। যারা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি ইউজ করে, ক্রিপ্টোকারেন্সি দিয়ে লেনদেন করে, তারপরে সুইস ব্যাংকে সবসময় লেনদেন করে, এটা হচ্ছে শুধুমাত্র তারাই এই ফোনটা ব্যবহার করে, তাছাড়া এটা কোনো সাধারণ পাবলিকের জন্য না এই ফোন। এই সিরিন ল্যাবস কোম্পানিটা মাত্র 2টা ফোন উম, তৈরি করছে 2018 সালে। এর একটা হচ্ছে সিরিন ফিনি আর একটা সিরোলিন নামে একটা ফোন, এই দুইটা ফোন তৈরি হচ্ছে। এই ফোনের কিন্তু মূলত কাজ হচ্ছে যে এই ফেসবুক ইউটিউব গুতাগুতি করা না, এই ফোনের কাজই হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির জন্য আর হচ্ছে এই সুইস ব্যাংকের লেনদেনের জন্য। যারাই এই কাজগুলো করে তাদের হাতেই এই ফোন আছে। আর এটা হচ্ছে হাই সিকিউরিটি, অনেক সিকিউর একটা ওএস ব্যবহার করেছে, সিরিন ওএস। নামও জানে না এই যে এই জামাতের নেতা শফিকুর রহমান এইসব ফোনের নামও জানে না, এর ব্যবহার তো দূরের কথা। এরকম তারেক রহমানকে যারা বোকা ভাববেন আসলে তারাই বোকা। আমরা জনগণ মনে করতেছি
বাংলাদেশ খুব সংকটের মধ্যে চলে যাচ্ছে, সংকটময় মুহূর্ত পার করতেছে। কিন্তু বিএনপির কাছে এটা হচ্ছে আশীর্বাদ। কারণ হচ্ছে বিএনপির হচ্ছে এখন প্রচুর টাকা দরকার। এখন এই টাকা আসবে কোত্থেকে? টাকা জনগণের কাছ থেকেই নেবে। আর নেবে কিভাবে? যে সব জিনিসের দাম বাড়াতে হবে। আর এই দাম বাড়ানোর জন্য একটা কজ দরকার। সেই কজটা হচ্ছে এই ইরান, ইসরায়েল, আমেরিকার যুদ্ধ। আগামী কয়েকদিন মানে এই হয়তোবা ১ মাসের মধ্যে দেখবেন সব জিনিসপত্রের দাম প্রচুর পরিমাণে বাড়তে থাকবে। তেলের দাম আবার বাড়বে, বিদ্যুতের দাম বাড়বে। মানে আপনার মৌলিক প্রতিদিনের যা চাহিদা সবকিছুর দাম বাড়বে। এবং এইটা আপনার এই যে কার্ডগুলো দিচ্ছে, এই কার্ডগুলো দিতে সরকারের যে টাকা খরচ হবে, সেই টাকা কি সরকার দেবে? মানে তার নিজের কোনো ইনকাম আছে? সে তাই থেকে দেবে? না। সবগুলো আমাদের কাছ থেকেই নেবে। ধরেন দেশে জনগণ আছে ১৮ কোটি। ১৮ কোটি জনগণের মধ্যে ৯ কোটি লোক কার্ড পাবে। এখন পুরো এই কার্ডের টাকাটা কিন্তু ১৮ কোটি জনগণের কাছ থেকেই নেয়া হবে। ধরেন একটা লোক এই ৯ কোটি লোকরে কার্ড দিবে সে একেকটা লোকরে সে ৳৫,০০০ দেবে। এখন এই ৳৫,০০০ আপনি পুরো ১৮ কোটি লোকের কাছ থেকে ৳২৫০০ করে উঠাবে সে। আর উঠাবে কিভাবে? এই জিনিসপত্রের দাম বাড়াইয়া সে ১৮ কোটি লোকের কাছ থেকে ৳২৫০০ করে উঠাইয়া সে ৯ কোটি লোককে ৳৫,০০০ করে দেবে। ঠিক আছে? তার সিস্টেম হচ্ছে এইটা। এই ৯ কোটি লোক পুরোপুরি তার হয়ে যাবে। আপনি কিছুদিন পরেই ৬ মাস, ৭ মাস বা ৮ মাস পরে একটা আন্দোলনের ডাক দিয়েন, দেখবেন লোক পাবেন না। ঠিক আছে? যারা রাস্তায় নামতো না, এই লোকগুলো আর খুঁজে পাবেন না। তারা কেউ বিএনপির বিরুদ্ধে আর রাস্তায় নামবে না। কারণ তারা তখন বিএনপির লোক হয়ে যাবে। ওই শুরুতেই যে বলছি যে, যেই মানুষ হচ্ছে মাসে হচ্ছে ৩ থেকে ৳৫,০০০ করে পাবে, সেই লোক কখনোই ওই সরকারের বিরুদ্ধে সে নামবে না। কারণ জনগণ জিনিসপত্রের দাম বাড়লেও জনগণ একটা জিনিস মানে আমাদের দেশের জনগণ এত শিক্ষিত হয়ে পারে নাই যে আমাদের টাকাই আমাদের দিচ্ছে এইটা সে ভাববে না। সে ভাববে জিনিসপত্রে যেই সরকারই আসে সেই সরকারই তো দাম বাড়ায়। আমরা তো ৳৫,০০০ পাচ্ছি এইটাই তো আমাদের অনেক কিছু। এই ৳৫,০০০ আসে কই থেকে? তার মানে হচ্ছে আপনি আগামী ৬ থেকে ৭ মাস পরে আপনার বর্তমান একটা মানুষের যে মাসিক ব্যয় আছে তার সাথে আপনি ধরে রাখতে পারেন যে ২,৫০০ থেকে ৳৩,০০০ এড হবে। আপনি বর্তমান যা খরচ করছেন প্রতি মাসে তার থেকে প্রতিটা মাথাপিছু প্রতিটা মানুষের ২,৫০০ থেকে ৳৩,০০০ বেশি খরচ পড়ে যাবে। এই সিস্টেমই যদি এই কার্ডগুলো মানে বাস্তবায়ন হয়, যদি এই কার্ডগুলো সরকার মানে বিএনপি যে প্ল্যান করতেছে আমার ধারণা মতে এই প্ল্যানে এমনটাই হবে। আর এমনটা হওয়া ছাড়া অন্য কোনো কারণ দেখতেছি না। এইটাই হবে, এটা সিওর। আর এটা কেউই বুঝতেছে না দেশের সবাই শুধু ট্রল নিয়েই ব্যস্ত। আর বিএনপি চাচ্ছে যে তাদের সবাই ট্রল করুক।